সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। নতুন দিনে নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো দেখো, সকালবেলা উঠে আগে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে ওইদিকে মায়ের রুমটাও ঝাড় দিয়ে নিব, তারপরে উঠোনটা ঝাড় দিব। তো কিছুদিন থেকে না আকাশটা এত খারাপ, কি আর বলবো। তো কালকে রাত্রে আমাদের এখানে প্রচুর ঝড় বৃষ্টি হয়, সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। কারণ উঠানে একদম এত পাতা পড়ে আছে, চারপাশটায় তো একদম আরও বেশি। তো এই উঠানটা ঝাড় দিতে তো অনেকটা সময় লেগে যাবে। তো আস্তে আস্তে ঝাড় দিয়ে তারপরে বাকি সমস্ত কাজ করব। এই দেখো, আমি ভিডিও যে এডিট করছি এই সময় কিন্তু প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে। জানি না শব্দটা হয়তো তোমরা বুঝতেও পাবে। যাই হোক, কতটা শব্দটা বুঝতে হয় সেটা জানি না। তো দেখো, এই যে আমি বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর এখানে এই যে দরজাটার সামনে না এই বস্তাগুলো আমি দিয়ে রেখেছি। না হলে কি হয় বলো তো, বৃষ্টির জলে না একদম সব ধুয়ে নিয়ে যায়। আর যেহেতু মাটির কাঁচা ঘর, তাহলে একটু মানে কীরকম যেন হয়ে যায়, কাদা কাদা হয়ে যাবে একদম। মাটিটাও চলে যাবে, দেখতে এত খারাপ লাগে যেটা ভাষায় প্রকাশ করা যায় না। তো তাড়াতাড়ি করে একদম ঝাড়টা দিয়ে বাকি কাজগুলো করতে হবে। তো দেখো, উঠোনটা একদম কীরকম হয়ে আছে না, এইখানে কতগুলো মনে হয় যে মাটি, এখানকার কিছু মাটি ওইদিকে গেছে, ওইদিকে গেছে। মানে দেখো জায়গাটা কীরকম হয়ে গেছে, মানে যেগুলো বালি মাটি উপরের, ওগুলো তো দেখে বুঝতেই পারছো। তো যাই হোক, ঘর দুটো ঝাড় দিয়ে নিয়ে আমি এই যে উঠোন ঝাড় দেওয়ার কাজে লেগে পড়লাম। তো মা এখনও ওঠে নাই, তো মা উঠে পড়বে, মা উঠেও একদম কাজে লেগে পড়বে। এই যে মা উঠে পড়েছে এর মধ্যেই। তো দেখো, মা একদম রান্নাঘরের থেকে যা বাসনপত্র ছিল সব কিছু বের করে নিয়ে কলের পাড়ে নিয়ে রাখছে। আর এই যে রান্নাঘরটা মা মুছে নেবে, তারপরে আমি ঝাড় দেওয়া হয়ে গেলে শোয়ার ঘরটা মুছে নেব। তো প্রত্যেক দিনই কিন্তু আমাদের সকালবেলা উঠে ঝাড় দিয়ে একদম ল্যাপা মোছাটা আগে করি, তারপরে বাকি কাজ। আর বাসি কাজগুলো না করে না, এই কাজগুলো না করলে পরে চা খেতেও ভালো লাগে না। আর সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে চাটা খেতে বেশ ভালো লাগে। তো চলো, তাড়াতাড়ি করে ঝাড়টা দিয়ে নিচ্ছি। তো এইখানে দেখো, মা একদম রান্নাঘরটা মুছে নিয়ে সামনে পিঁড়াগুলো মুছে নিচ্ছে, নাহলে একটুও ভালো লাগে না। বৃষ্টির দিন না কীরকম হয় বললাম না, মাটির ঘরে খুব সমস্যা। তো যাই হোক, আর আমি এদিকে ব্রাশটা করে নিলাম। ব্রাশটা করে নিয়ে এই যে আমিও চলে আসলাম লেপা মোছার কাজে। এটা লিপতে একটু সময় লাগে, তো তাই এই জায়গাটা আমি মুছে নিই, আর মা হচ্ছে গিয়ে রান্নাঘরটা মুছে নেয়, দেখতেই পারলে তোমরা। তো তাড়াতাড়ি মোচা কোচা হয়ে গেলে স্নানটা করতে হবে। আর এদিকে সময় মানে হয়েই যাচ্ছে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে তো চলতে হবে, তাই না? চা খেতে লেট হয়ে যাচ্ছে। আর এই যে আমাদের মিঠু রানী, এই যে খাঁচার মধ্যে এইদিকে একবার ওইদিকে দৌড়াদৌড়ি করছে, ডাকাডাকি করছে। আর যেই দেখছে যে ওইখানে মোবাইলটা রাখা আছে, তো মোবাইলটার জন্য ওরা বেশি ডাকাডাকি করে। কারণ ওর যে এত ভালো লাগে মোবাইল দেখতে, কী বলবো। ওর সামনে তো মোবাইল টিপাই যাবে না। মোবাইল দেখলে ও একদম মোবাইল নেওয়ার জন্য ডাকাডাকি চেঁচামেচি করতেই থাকবে, না দিয়ে একদম পারা যাবে না। আর যদি মোবাইলটা ওকে দেওয়া হয়, তাহলে যে কি অবস্থা করবে, ঠোঁট দিয়ে না মানে মোবাইলটাকে ঠোকরাবে, কীরকম করবে, মোবাইলের যে কভারটা থাকে ওইটা একদম ছিঁড়ে ফেলবে। এইটাই ওর কাজ। তো যাই হোক, আর ওকে যদি আমি ওর ও তো মিঠু করে রাখি, এরকম মিঠু যদি ওর সামনে দেওয়া হয় তাহলে তো আরও ভীষণ খুশি। তো যাই হোক, এদিকে আমার দেখো অনেকটা হয়ে এসেছে মোছাটা। তো চলো মুছে নেই, তারপরে তোমাদের সঙ্গে আরও কথা হচ্ছে, অনেক গল্প হচ্ছে। তো ওইদিকে দেখো, আমার একদম ল্যাপা মোচা কমপ্লিট হয়ে গেছে। এখন চলে আসলাম, কয়েকটা ছোটো ছোটো জামা কাপড় আছে, এই জামা কাপড়গুলো ধুয়ে দিব। কারণ বৃষ্টির দিন সকাল সকাল না ধুলে তো আবার হবেও না, তাই না? শুকোবে না, রোদ্দুর উঠে কিনা তা তো ঠিক নেই। তো এই বছরের জন্য কিন্তু কালকে রাত্রে যে বৃষ্টিটা হয়েছিল, সে বৃষ্টিটা অনেক মানে
এর মতো বৃষ্টি হয়নি, এই বৃষ্টিটাই কিন্তু অনেক ভারী বৃষ্টি হয়েছে, যার অনেক ক্ষতি হয়েছে। আশেপাশে সবার তো প্রচুর ক্ষতি হয়েছে, গাছপালা একদম রাস্তার উপরে পড়েছে, কত রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে না। তারপরে তো ঘরের উপরে পড়েছে, গ্রামের বাড়ি বুঝতেই পারছো, ঘরের চারপাশে গাছপালা থাকে, তো ঘরের উপরে পড়েছে কত গাছপালা তার ঠিক নেই। তো কারেন্ট নেই কয়েকদিন থেকে। এই ভিডিওটা আমি করেছি বেশ কয়েকদিন হয়ে গেছে, যেদিন প্রথম ঝড় হয়েছিল সেদিন করেছিলাম। আজকে প্রায় 4 দিন পরে আমি ভিডিওটা এডিট করছি, কারণ মোবাইলে কোনো রকমভাবে চার্জ ছিল না, চার্জে দেওয়ার কোনো বুদ্ধিই ছিল না। 4টা দিন একদম অন্ধকার ছিল, কোনো রকম মানে আলোর কোনো ব্যবস্থাই নেই। চার্জার দিয়ে কতক্ষণ চলবে বলো, 4 দিন তো আর চলবো না, ওই একদিন। যাদের বাড়িতে ইনভার্টার ছিল তাদের বাড়িতে তো সবাই মোবাইল টোবাইল চার্জ করেছে। তো গ্রামের বাড়িতে সেরকম একটা ইনভার্টার থাকে না সবার বাড়িতে। তো আমাদের বড় বাবার বাড়িতে ছিল, তো সেখানে একটু মোবাইলটা চার্জ করেছিলাম। কিন্তু ভিডিও এডিট করার মতো না, ভিডিও এডিট করতে অনেকটা সময় লেগে যায়, আর নেটওয়ার্কেরও এত প্রবলেম ছিল। তো এই কারণে ভিডিওটাও ঠিকঠাক করে এডিট করতে পারিনি। তাই ভাবলাম যে না, এখন তো প্রায় 4 দিন পরে কারেন্ট এসেছিল, আকাশটা মোটামুটি ভালো ছিল। তো আজকে সকাল থেকে আবার দেখি যে বৃষ্টি পড়ছে। তাই বললাম যে না, ভিডিওটা আজকে এডিট করে ভিডিওটা আপলোড করি, তোমাদেরকে সব কিছু শেয়ার করে, তাই না? তো দেখো এদিকে গল্প করতে করতে কিন্তু এই যে মার এদিকে হাঁড়ি বাসন ধোয়া হয়ে গেছে। যে এখন মা ভাত বসিয়ে দিয়ে, ভাত না আগে চা করবে, তারপরে ভাতটা বসিয়ে দেবে, তারপর আমি স্নান করে আসছি। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি একটু ভালো আছি। কালকে রাত্রে আমাদের এখানে ঝড় হয়েছিল, প্রচুর কি আর বলবো, গাছপালা ভেঙে একাকার। তো যাই হোক, সকালবেলা বাসি কাজকর্ম শেষ হয়ে গেছে, এই যে চা খাওয়া হয়ে গেছে আমাদের। এখন হবে রান্না, মা তো এই যে রান্না বসিয়ে দিয়েছে। কি কি রান্না হবো তো সবকিছু দেখতে পাবে। তো চলো, এখানে আমি জলপাই আলু নিলাম, জলপাই আলুগুলো এই যে কেটে নিচ্ছি, ভাজি হবে আর ডাল হবে, তারপর জানি না আর কি হবে। তো চলো রান্নাটা চটপট করে নিচ্ছি। এই যে কত লঙ্কা এখানে আছে, আর এখানে সবজি বলতে এই যে বেগুন, টমেটো, আলু ক্ষেতের থেকে কিছুটা নিয়ে আসতে হবে। এই যে জলপাই আলু কাটবো আমি, এখানে আছে জলপাই আলুগুলো। তো চলো। তো দেখো এদিকে চা বিস্কিট খেয়ে এই যে মা এদিকে বললাম না ভাত বসিয়ে দিয়েছিল, তো দেখো ভাতটাও হয়ে গেছে, এখন সবজি করবে। মা যতক্ষণ পারবে করবে, তারপরে তো আমি রান্না করব। তো মা রান্না করতে করতে আমি কি করব বলো তো, রান্নাঘরটা খুব এলোমেলো হয়ে আছে, মানে বাসনপত্র এদিকে ওইদিকে ছড়িয়ে ছিটে আছে। তো বাসনপত্র করে আমি ভালো করে গুছিয়ে রাখবো। কয়েকটা বাসন ধোয়া হয়নি, তো ওই বাসনগুলো ধুয়ে আমি ভালো করে রেখে দিব। তো এই দেখো আমি একদম বাসনগুলো এইদিকে একবার নিচ্ছি, ওইদিকে একবার নিচ্ছি, কীরকম যেন দেখা যেতে, তাই না? তো যাই হোক, মা এদিকে সবজিটা কেটে নিচ্ছে, সবজি না মানে কী জন্য নিচ্ছিল, পেঁয়াজ কাঁচা লঙ্কা এসব কেটে কেটে নিচ্ছিল, ডালের জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা নিচ্ছিল, আর কি ভাজি করছিল। তো এইখানে দেখো কাপগুলো রেখে দিচ্ছে, আর এই যে ছোট ছোট কয়েকটা জিনিস ছিল ওগুলোও রেখে দিচ্ছি। কি বলতো, বাসনপত্রগুলো এলোমেলো হয়ে থাকলে না ভালো লাগে না, ঠিকঠাক থাকলে তাহলে তো ভালো লাগে রান্নাঘরটাও দেখতে। তো এইখানে দেখছিলাম যে কালকে বাসি তরকারিটা নষ্ট হয়ে গেছিলো, আর ছিল শুটকি মাছ, তো আমার খুব ভালো লাগে। আমি ভাবছিলাম যে কি সুন্দর ছিল তরকারিটা, খেতে ভালো স্বাদ হয়েছিল, আর এটা দেখো তো কীরকম নষ্ট হয়ে গেছে। তো তারপরে এই যে এটা ছিল লঙ্কা আর পেঁয়াজ কাটা। তো লঙ্কা পেঁয়াজ কাটার জন্য এটা অনেক আগেরই মা আমাকে দিয়েছিল, তো ওইটা আমি ভালো করে রেখে দিলাম। আর এদিকে দেখো কয়েকটা বাসন ছিল, ওগুলো আমি বাইরে নিয়ে আসলাম। তো এই বাসনপত্রগুলো আমি ধুয়ে নিব। আর এই যে এখন এই যে চা খাওয়া হলো, চায়ের কয়েকটা বাসন আছে, এই চায়ের বাসনগুলো আমি ভালো করে ধুয়ে নিব। তো দেখো কলের পাড়ে 1 গামলা বাসন নিয়ে এই যে বসে পড়লাম। তো সকালবেলা তো বাসি বাসন ধোয়া হয়ে গেছে, তার জন্য এগুলো কিন্তু চায়ের বাসন কয়েকটা ছিল, আর 2-1টা আর কি ছিল বাসি বাসন, মানে ঘরের মধ্যে ছিল, অল্প সবজি ছিল সেটাই। তো আমি বলছি না, ধুয়ে এগুলো ধুয়ে নেই, না হলে পরে আবার বৃষ্টি আসবে। তো যাই হোক, এখন কিন্তু ভিডিওটা এডিট করতেও খুবই সমস্যা হচ্ছে, কারণ মনে হচ্ছে যে আমার থেকে মনে হয় বৃষ্টির শব্দটা বেশি শোনা যাবে, আমার ভয়েসটা শোনাই যাবে না। যাই হোক, দেখা যাক কীরকম হয়। বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছে, আর দেখো এইদিকে একটা ছোট্ট কুকুর বাচ্চা, এটা কিন্তু একদম এসে সারাক্ষণ আমাদের এইখানটার মধ্যে এরকম করবে, এটা ওটা খেয়ে থাকবে। তো কি করবে, ওরা আর কি খাবে, তাই না? আর আমাদের বাড়ির যে টমি, এ তো এখন কি আর বলবো, মানে এত ওস্তাদ হয়ে গেছে যে এইখানে যাবে ওইখানে যাবে, ছুটাছুটি, মানে ওর যত কাজ, ডাকলেও ওকে আর সারা মানে পাওয়া যাবে না, ও সারাই দেয় না এরকম।
একদম রাত্রেবেলা আসবে, খাওয়া দাওয়া করবে, ডেকে ডেকে বলতে হবে যে তুমি আয় আয় ভাত খেয়ে যাও, ভাত খেয়ে যাও, এরকম কত একদম ডাকতে ডাকতে তারপরে। আর মানুষের ওই ছোট ছোট কুকুর বাচ্চাগুলো এসে আমাদের বাড়িতে সারাক্ষণ থাকবে। তো যাই হোক, এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার একদম মাজা হয়ে গেছে, এখন ভালো করে ধুয়ে নিব, ধুয়ে পরিষ্কার করে নিয়ে আবার ঘরের মধ্যে ঠিকঠাক করে গুছিয়ে রাখবো। তারপরে বসে পড়বো আমি রান্নার কাজে, আর মা যাবে ডিউটিতে। তো মা এখন যাবে স্নানে। তো চলো কি কি করছি সবকিছু তোমাদেরকে শেয়ার করবো, তাই না? তারপরে দেখো বাসি কাজগুলো কমপ্লিট করে একদম স্নান করে নিলাম, স্নান করে বললাম না কয়েকটা জামা কাপড় ছিল, ওই জামা কাপড়গুলো ধুয়ে দিলাম। পাপা আসো আসো, বৃষ্টি পড়ে, আসো আসো আসো। তো এখানে দেখো আমি ভিডিও এডিট করছিলাম, আর এই যে আমার মাম্মা একদম বাইরে যাওয়ার জন্য কিরকম করছিল, আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই বললাম যে বাবা যেতে হবে না। তো শব্দ শুনে বুঝতেই পারছো তাই না? তো যাই হোক, এইখানে আমার এই যে সব জামা কাপড় প্রায় দেওয়া হয়ে গেছে, বললাম না অল্প কয়েকটা জামা কাপড় ছিল, ওই জামা কাপড়গুলোই ধুয়ে দিয়েছি। আর জানো মোবাইলে তো আমি তো জানতাম না যে এরপরে আবার কারেন্ট আসবে না। তারপরে তো যতটুকু মোবাইলে চার্জ ছিল এইভাবে আমি মানে ভিডিওগুলো করছিলাম। তো তখন তো জানতাম না, আকাশ বেশ ভালো ছিল, ভাবছিলাম যে চলে আসবে, কারণ তারপরে দেখি যে ভিডিও করে তো মোবাইলেও চার্জ নেই, তারপরে তো কারেন্টও আসে না, 4 দিন ওইভাবেই ছিল। তো তারপরে বললাম না যখন কারেন্টটা আসে তারপরে মোবাইল চার্জ দিয়ে তারপরে আমি কিন্তু ভিডিওটা এডিট করি। এই যে এডিট করার সময় প্রচুর বৃষ্টি হচ্ছে। তো এখানে দেখো আমার একদম বিছানাটা গুছিয়ে নিব, কারণ গুছিয়ে রাখারও কোনো ইসে নেই, কারণ গুছিয়ে রাখলে আমার মেয়ে না এই যে আসবে, আসার পর বিছানায় উঠবে, ওই যে ছোট্ট যে ট্রাঙ্কটা দেখছে না, এই ট্রাঙ্কের এই দিক দিয়ে উঠবে, একটা ছোট্ট একটা এইখানে চকি আছে, এই চকি দিয়ে এই যে বিছানার মধ্যে উঠবে, উঠে একদম সব কিছু মাটির মধ্যে, সব বালিশের যা আছে সব মাটির মধ্যে ঢিল দিয়ে ফেলাই দিবে এরকম। তো যাই হোক, কার সঙ্গে যেন গল্প করছিলাম, গল্প করতে করতে এদিকে কাজটাও করে নিচ্ছিলাম। একটা সকাল বেলার মধ্যে এত ঝামেলা থাকে কাজে, কি বলবো। তো এদিকে দেখো আমার বিছানা গুছানো হয়ে গেছে, ঠিকঠাক করে নিয়েছি, তারপরে যাব ভাত খেতে। মাকেও ভাত দিব, আমিও খাবো। তো এদিকে তাড়াতাড়ি করে এই যে ঠিকঠাক করে নিয়েই চলে যাচ্ছি রান্নাঘরে, রান্নাঘর থেকে ভাতটা আমি রেডি করে চলে আসবো আবার। তো তারপর আমি ঠিকঠাক করে ভিডিও করতে পারিনি, কারণ মোবাইলে চার্জটাও শেষ হয়ে গেছে, আর বললাম না কারেন্টও নেই আমাদের এখানে। তো যাই হোক, যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, আর যারা যদি ভালো লাগে তোমাদের ভিডিওটা তাহলে অবশ্যই লাইক করবে, আর কোন জায়গায় খারাপ হয়েছে বা ভালো হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। তো দেখো খাওয়া দাওয়া হচ্ছে, তোমরাও খাওয়া দাওয়া করে নাও, দেখা হচ্ছে সামনের ভিডিওতে খুব তাড়াতাড়ি। তো বন্ধুরা, মোবাইলে তো বললাম একটুও চার্জ ছিল না, তারপরে মোবাইল প্রায় সুইচ অফ হয়েই যাবে। তারপর এই যে রাত্রে এই দৃশ্যটা তোমাদেরকে শেয়ার না করলেই নয়, চারদিক অন্ধকার, একদম লাইটের কোনো ব্যবস্থা নেই। তারপরে এই যে দেখো সর্ষের তেল দিয়ে এইভাবে সলতার আগুন দিয়ে মানে সারা রাত মানে এইভাবেই থাকতে হয়েছে, কি আর বলবো। তো যাই হোক, দেখা হচ্ছে খুব শীঘ্রই।